নমস্কার, পতঞ্জলি যোগা ফর ওয়েলনেস অ্যান্ড হেলথ এর পক্ষ থেকে আমি বিদ্যুৎ সামন্ত। তো এভরিডে আমরা যোগা অভ্যাস করি, তো সেটাই আমরা ভিডিও করে দিই। আমরা বিভিন্ন জায়গায় শেখাই, তিরোল, ঠাকুরানী চক, বড়ডঙ্গল এবং আরামবাগে পার্কের পরে প্রেমচন্দ্র ভবনে। তো তারই একটা ভিডিও আমরা করছি। স্টার্ট। সংগচ্ছাদ্ধং সংবদদ্ধং সংবমনাংসি জানতাম দেবাভাগে যথা পূর্বে সংজ্ঞানানা উপাস্যতে সংজ্ঞানানা উপাস্যতে। ওম শান্তি শান্তি শান্তি। আমরা এবার সূর্য নমস্কার দিয়ে শুরু করব। সূর্য নমস্কার 12টা স্টেপ। ফার্স্ট, anatomical posture, yogic posture. Om Mitraya Namaha, Om Ravaye Namaha, Om Surjaya Namaha, Om Bhanave Namaha, Om Khagaye Namaha, Om Pushne Namaha, Om Hiranyagarbhaya Namaha, Om Marichaya Namaha, ओम आदित्याय नमः, ओम सावित्रे नमः, ओम अर्काय नमः, ओम भास्कराय नमः। আর একবার ডান পায়ে একবার, বাম পায়ে একবার, দুবার করতে হয়। ওম মিত্রায় নমঃ, ওম রবয়ে নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম ভানবে নমঃ, ওম খগয়ে নমঃ, ওম পুষ্ণে নমঃ, ওম হিরণ্যগর্ভায় নমঃ, ওম মারিচায় নমঃ, ওম আদিত্যায় নমঃ, ওম সাবিত্রে নমঃ, ওম আর্কায় নমঃ, ওম ভাস্করায় নমঃ। এরপর আমরা চন্দ্র নমস্কার করব। এর 12টা, এর 14টা স্টেপ। ফার্স্ট স্টেপ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এরপর আমরা কয়েকটা আসন করে নেব। ফার্স্ট বৃক্ষাসন। তোমরা দেখে দেখে করো, 15-20 সেকেন্ড থাকতে পারো। উৎকট আসন। এক পা মেপে নাও, নিয়ে হাত সোজা, পদহস্তাসন। ভুজঙ্গাসন, ধনুরাসন। ভুজঙ্গাসন, সাইড পশ্চার নিচ্ছি। ধনুরা, সর্বাঙ্গা,
মৎস্যাসন। এরপর আমরা যাব পশ্চিমোত্তানাসন। পা মিলিয়ে নিলাম, সাইডে হাত রাখলাম, হাত তুললাম, এরপর আমরা বক্রাসন করব। বক্রাসনটা যেহেতু সাইড পশ্চার, আমরা একদিকে ঘুরে গেলাম, গিয়ে আমরা এরকম পা তুলব, তুলে এভাবে আরামসে নেক্সট অপোজিট পায়ে করে নেব। ব্যাস, নেক্সট আমরা যাব আকর্ণ ধনুরাসন। পা মিলে দিলাম, দিয়ে এরকম আংটা করে নেব, তর্জনী মধ্যমা দিয়ে আংটা করে নেব, নিয়ে সিম্পল রেস্ট। আবার অপোজিট পায়ে ব্যালেন্স নিয়ে আসার জন্য এবারে ক্রস, অর্থাৎ একটু কঠিন, হাত ক্রস করে দিলাম, দিয়ে যে হাত নিতে থাকবে সেই হাত আগে, সেই কান আগে। আকর্ণ ধনুরাসন। আবার হাত পাল্টে ফেললাম, ফেলে আবার অপোজিটে। ব্যাস, আকর্ণ ধনুরাসন হলো, বক্রাসন হলো। এবার আমরা করব গোমুখাসন। গোমুখাসনে যেরকম পা মিলেই বসলাম। আচ্ছা, ভিডিওটা কি একটু নিচটা দেখা যাচ্ছে না? একটু নামিয়ে দিলাম, এবার মনে হয় মেঝেটা পুরো দেখা যায়। ঠিক আছে, এরপর আমরা নিচের পা নিচের দিকে টানলাম, উপর দিকে, যেই হাঁটু উপরে থাকবে সেই হাত উপরে। আবার চেঞ্জ করে, কারণ তবে ব্যালেন্স আসবে। আমরা সর্বদা ব্যালেন্স নিয়ে আসতে চেষ্টা করব। যেই হাঁটু ওপরে সেই হাত ওপরে। নেক্সট আমরা করব উষ্ট্রাসন, সুপ্ত বজ্রাসন। উষ্ট্রাসন সাইড পোস্টার, এটা ভালো হবে, তাই সাইডে বজ্রাসনে বসে গেলাম আমরা।
সুপ্ত বজ্রাসন। এরপর আমরা করবো উত্থান পদাসন। শবাসন, হয়ে গেল। তো আমরা শবাসনে একটু থাকলাম। এরপরে আমরা শবাসন থেকে ওঠার নিয়মটা একটু শিখিয়ে দিলাম। এভাবে ছিলাম, হাত একটা এরকম বাঁকাবো, একটা এরকম রাখবো, এরকম এইভাবে রাখলাম, দেখে হাত বাঁকালাম, বাঁকিয়ে এই যে অনেকদিন আমরা শোয়ার সময় সোজা শোবো না, এরকম আগে বসলাম, বসে দিকে হেললাম, হেলে এভাবে হাত রাখলাম, দেখে শুয়ে পড়লাম, দিয়ে আবার ওঠাই যা। এরপর আমরা উত্থান পদাসন। তার আগে একটু হাত রাখলাম, ভেতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে বদ্ধ ময়ূরাসন। হলো, এটা যদি আমরা সোজা হয়ে থাকি, এটা হলো পর্বতাসন। তারপর আমরা ব্যাঘ্রাসনে চলে যাই। এরপর আমরা চলে যাই শীর্ষ পদ্মাসন। যাদের ডায়াবেটিস আছে তারা এভাবে বসবে, বসে নাভিতে এরকম একটার পর একটা হাত দেবে, দিয়ে এভাবে বসতে হবে।
আমরা প্রাণায়ামে চলে যাব। তো প্রাণায়ামের জন্য আমরা পদ্মাসনে বসলাম। প্রাণায়ামের অঙ্গ আমরা মোটামুটি প্রথম আমরা ভস্ত্রিকা করব। ভস্ত্রিকার জন্য আমরা পদ্মাসনে বসলাম, এটা জ্ঞান মুদ্রা। বসে আমরা ধীর লয় করছি এটা। এবার আমরা 1 মিনিট মিডিয়াম লয়ে করব। এবার আমরা করব দ্রুতলয়। দ্রুতলয়ের জন্য আমরা একটু রেস্ট নিয়ে নিলাম, নিয়ে আমরা দ্রুতলয় করব। এই গেল আমাদের ধীর লয়, মিডিয়াম লয়, দ্রুতলয়। এবার আমরা করব কপালভাতি। ভস্ত্রিকার অর্থ আমরা লং অর্থাৎ ফুসফুসে যে অ্যালভিওলি আছে বায়ুথলিগুলো পূর্ণ করলাম। এবারে কপালভাতিতে আমরা আস্তে আস্তে ত্যাগ করব।
ধীর লয় করলাম, এবারে মিডিয়াম লয় করবো আমরা। এবার আমরা প্রথমে ধীর লয় করলাম, তারপর মিডিয়াম লয় করে এবার দ্রুত লয় করব। এরপর আমরা করব অনুলোম বিলোম। অনুলোম বিলোমের জন্য আমরা এক হাত ওপরে রাখবো, যেহেতু ভিডিও করছি তাই অপোজিট হচ্ছে, উল্টো হচ্ছে। আমরা ডান হাত তুলেছি এইভাবে। এই হচ্ছে নাড়ি শোধন প্রাণায়াম। বৃদ্ধাঙ্গুষ্ঠী দিয়ে অর্থাৎ থাম দিয়ে যেদিকের হাত সেদিকের নাক চাপা দেবো, দিয়ে বায়ু আকর্ষণ করবো। চেঞ্জ করব
ব্যালেন্স নিয়ে আসার জন্য। ঠিক বাম হাত দিয়ে বুড়ো আঙুল দিয়ে যেদিকের হাত সেদিকের নাক চাপা দেবো, দিয়ে সজোরে বায়ু আকর্ষণ করব। ব্যাস, বিশ্রাম। এবার আমরা ভ্রামরি করব। ভ্রামরির জন্য দুদিকে হাত মেরে দেবো, থাম কানের পাতা চাপা দেবো, ইন্ডেক্স ফিঙ্গার চোখের পাতা চাপা দেবো, মিডল ফিঙ্গার নাকের পাতা চাপা দেবো, রিং ফিঙ্গার ওপর ঠোঁট চাপা দেবো, লিটল ফিঙ্গার নিচের ঠোঁট চাপা দিয়ে বাই ভরে নেবো। আবার বাই ভরে নেবো। আবার বাই ভরে নেবো। ধীরে ধীরে হস্তদ্বয় হাঁটুর উপরে রাখবো, রেখে বাই ভরে নিয়ে ওম চ্যান্টিং করবো। ভ্রামরি করলাম উদ্গীত। আবার বাই ভরে নেবো। আবার বায়ু ভরে নেব। এবার ধীরে ধীরে হাত ঘর্ষণ করব, করে তার তাপ চোখে নয়ন যুগলে নিয়ে নেব। এরপর গোটা গায়ে মাথায় শরীরে মেখে নেব, নিয়ে ভূমি প্রণাম করব। পিছনে ভাবে হাত লক করব, করে ভূমিতে আমরা মস্তক নত করবো। শ্বাস ছাড়তে ছাড়তে, শ্বাস ছাড়তে ছাড়তে, শ্বাস ছাড়তে ছাড়তে নাক আর কপাল ভূমিতে থেকে থাকবে। আমরা ভূমি ভ্রমণ করবো এই জন্যই, ভূমিতেই আমাদের ঋষি ও কৃষির জন্ম হয়েছে। এই ভারতীয় সনাতন ধ্রুপদী আর্য সভ্যতাতেই বিশ্বের সমস্ত ক্ষুধা নিবৃত্তি হয়েছে এবং হয়ে চলেছে। মৃত্তিকাতেই কৃষির উৎপত্তি। এই কৃষির নিদর্শন ভারতীয় মেহেরগড় সভ্যতায় মায়েরাই, নারীরাই প্রথম পথপ্রদর্শক, যার পরম্পরা এখন বর্তমান বিশ্ব সভ্যতা, সমাজ সংস্কার, সংসারে উদরপূর্তি হয়ে চলেছে এবং আমাদের মস্তিষ্কের ক্ষুধা, জ্ঞান ক্ষুধা নিবৃত্তি করছে। সেই প্রাচীন যে গ্রন্থ বেদ, তাও আমাদের ভারতীয় সংস্কৃতিতে উৎপত্তি, এই জন্য আমরা ভূমি প্রণাম করছি। এরপর আমরা নিজের মা বাবার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করব, মা বাবার ছবি মনে করব, করে মা বাবার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করব। সর্বশেষ আমরা সপ্ত মাতা সপ্ত পিতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করব। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আমরা উঠে এলাম। একদম সর্বশেষ আমরা শান্তি মন্ত্র জপ করব।
सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामय सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् ॐ शान्ति शान्ति शान्तिः वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् भारत माता की जय भारत माता की जय भारत माता की जय थैंक यू all of you for giving me your valuable important time so many thanks to all of you